প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। চলতি হিসেবের অন্তর্ভুক্ত সেবা খাতের ব্যয় বিদেশে পাঠানোর পদ্ধতি সহজ করল বাংলাদেশ ব্যাংক। নিরীক্ষা, সার্টিফিকেশন, কমিশনিং, টেস্টিং প্রভৃতি ফি বিদেশে পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। তবে সব খাত মিলে বাবদ অর্থ পাঠানোর পরিমাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রয়ের 1% বেশি হতে পারবে না। এতদিন বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া শুধু প্রশিক্ষণ ও পরামর্শ ফি বাবদ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বার্ষিক মোট বিক্রয়ের 1% অর্থ বিদেশে পাঠানো যেত। গতকাল বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে। বলা হয়েছে, এই সুবিধা ইজেডের প্রতিষ্ঠান যারা স্থানীয় বাজারে পণ্য টাকায় বিক্রি করে তাদের জন্য প্রযোজ্য হবে। তবে রয়্যালিটি, টেকনিক্যাল নলেজ, অ্যাসিস্ট্যান্ট ফি, ফ্র্যাঞ্চাইজি ফি পরিশোধের ক্ষেত্রে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদনের আবশ্যকতা থাকলে তা গ্রহণ করতে হবে। দরপতন ঠেকাতে বাজার থেকে প্রচুর ডলার কিনছে কেন্দ্রীয় ব্যাংক। জুলাই থেকে চলতি সপ্তাহ পর্যন্ত কিনেছে 420 কোটি ডলার। করোনাকালে বৈদেশিক মুদ্রা সরবরাহ বেড়েছে ব্যাপক। আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার বিক্রি করছে প্রচুর। এর আগের 3 বছরে ব্যাপক চাহিদার কারণে কেন্দ্রীয় ব্যাংক ডলার বিক্রি করেছে। করোনা ভাইরাস মহামারীর শুরুর দিকে ধস নামলেও পরে রপ্তানি ঘুরে দাঁড়িয়েছে। কমে যাওয়ার আশঙ্কার বদলে রেমিটেন্স বেড়েছে ব্যাপক। অন্যদিকে আগের সময়ের চেয়ে আমদানি কমেছে। অক্টোবর পর্যন্ত 4 মাসের রেমিটেন্স বেড়েছে 43%, রপ্তানিতে 1% মতো প্রবৃদ্ধি রয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত আমদানি কমেছে 11%। এ সময় বিশ্ব ব্যাংক, IMF, ADB সহ বিভিন্ন সংস্থা থেকে প্রচুর ঋণ পেয়েছে বাংলাদেশ। সব মিলে অধিকাংশ ব্যাংকের হাতে এখন ডলার উদ্বৃত্ত রয়েছে। করোনা ভাইরাসে টানা তৃতীয় দিনের মতো 10,500-এর বেশি মৃত্যু দেখল বিশ্ব। সব মিলিয়ে মোট প্রাণহানি 13,65,000-এর কাছাকাছি। এদিকে মার্কিন প্রতিষ্ঠান ফাইজার জানিয়েছে 2-1 দিনের মধ্যেই চূড়ান্ত অনুমোদন পেতে পারে তাদের তৈরি করোনা ভ্যাকসিনটি। এই তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান। বলেন, মানব শরীরে 95% কার্যকর ভ্যাকসিনটির উৎপাদন শুরু হয়ে গেছে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে, মহামারীর সেকেন্ড ওয়েভে আগামী 6 মাস কঠিন সময় অপেক্ষা করছে। প্রায় 1 বছরের চেষ্টার পর করোনা ভাইরাসের বেশ কয়েকটি ভ্যাকসিন এখন বাজারে আসার অপেক্ষায়। চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় আছে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের ভ্যাকসিন। মার্কিন প্রতিষ্ঠান ফাইজার বলছে, বড় পরিসরে তাদের টিকার উৎপাদন শুরু হয়ে গেছে। 2-1 দিনের মধ্যে ওয়াশিংটনের চূড়ান্ত অনুমোদন মিললেই শুরু হবে বন্টনের প্রক্রিয়া। আমরা ভ্যাকসিনের 2 কোটি ডোজ তৈরি করে ফেলেছি। উৎপাদনের আরও প্রক্রিয়া চলছে, কারণ এই বছরের মধ্যে কমপক্ষে 5 কোটি ডোজ উৎপাদন এবং বন্টন করতে হবে আমাদের। অবশ্য এই জন্য আরও 5 সপ্তাহ সময় রয়েছে হাতে। এরই মধ্যে সীমিত ব্যবহারের অনুমোদন পাওয়া রাশিয়ার স্পুটনিক 5 ভ্যাকসিন পৌঁছেছে হাঙ্গেরিতে। রুশ প্রশাসন বলছে, ইউরোপ, আমেরিকার বাজার ধরার চেষ্টা করছে তারা। ভ্যাকসিন নিয়ে দৌড়ঝাঁপ চললেও মহামারী পরিস্থিতির ক্রমেই অবনতি হচ্ছে পশ্চিমা দেশগুলোতে। নতুন করে লকডাউন কড়াকড়িতে ইউরোপের সংক্রমণ কিছুটা কমলেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা, আরও 6 মাস কঠিন সময় পার করতে হবে। মহামারীর সেকেন্ড ওয়েভ নিয়ে সত্যি আমরা উদ্বিগ্ন। ইউরোপ ও বলকান অঞ্চলের 50টি দেশ ও আশপাশের এলাকাগুলোয় দ্রুত হারে ছড়াচ্ছে করোনা ভাইরাস। প্রয়োজনীয় ব্যবস্থা না নিয়ে লকডাউন প্রত্যাহারের কারণেই দ্বিতীয় দফায় এত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে। আগামী 6 মাস ইউরোপের জন্য কঠিন সময়। গেল 2 সপ্তাহ ধরে বিশ্বজুড়ে দৈনিক সংক্রমণ শনাক্ত হচ্ছে 6 লাখের বেশি। পরিস্থিতির অবনতি হয় নতুন করে কারফিউ জারি করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য। লকডাউনের আগে দীর্ঘ লাইনে থেকে বিনামূল্যে করোনা পরীক্ষা করাচ্ছেন লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা। অমিত হাসান, রবিন, যমুনা নিউজ। বিশ্ব সেরা গবেষকের তালিকায় স্থান করে নিলেন বাংলাদেশের অধ্যাপক সাইদুর রহমান। ল্যানকাস্টার জরিপে প্রকাশিত 2020 সালের সেরা 4 গবেষকের একজন তিনি। ময়মনসিংহ জেলার কৃতি সন্তান অধ্যাপক সাইদুর রহমান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, বর্তমানে কর্মরত মালয়েশিয়ার সানোয়ে বিশ্ববিদ্যালয়ের ন্যানো ম্যাটেরিয়ালস অ্যান্ড এনার্জি টেকনোলজি বিভাগে। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য নবায়নযোগ্য শক্তির জন্য ন্যানো ম্যাটেরিয়াল বিষয়ক গবেষণা। বিশ্বের 5 শতাধিক জার্নাল প্রকাশ করেছে তার এই গবেষণা। সেরা 4-এর তালিকায় বাকিরা হলেন রয়্যাল সোসাইটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিক গ্রাহাম, ক্রপ সায়েন্সের অধ্যাপক স্টিভ লং ও ল্যানকাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক জেস চুয়া। প্রবাসী বাংলাদেশের পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, ফিরছে একটু পর, সঙ্গে থাকুন।
আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে। করোনাকালে কাতার থেকে দেশে ফেরা প্রবাসীরা কঠিন সমস্যার মুখোমুখি, নানামুখী জটিলতায় ফিরতে পারছেন না কর্মস্থলে। লোকসানের মুখে দেশটিতে কোটি কোটি টাকা বিনিয়োগে গড়ে তোলা প্রতিষ্ঠান। আটকে পড়া প্রবাসীদের প্রতিষ্ঠান দেখভাল এবং তাদের দ্রুত ফিরিয়ে নিতে কাজ করছে কাতারে বাংলাদেশ দূতাবাস। কাতার থেকে সহকর্মী আবু হানিফ রানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের দেশ কাতারের শত কোটি টাকার বিনিয়োগ আছে প্রবাসী বাংলাদেশিদের। গড়ে তুলেছেন বহু প্রতিষ্ঠান, কিন্তু করোনার সময় দেশে এসে এদের অনেকেই আটকা পড়েছেন। কাতার সরকারের বিধিনিষেধের কারণে এখন ফিরতে পারছেন না দেশটিতে, ফলে ব্যাপক ক্ষতির মুখে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। প্রতিষ্ঠানের মালিক ও পরিচালকদের অনুপস্থিতিতে নেওয়া যাচ্ছে না অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেই সাথে বেতন ভাতা নিয়েও শঙ্কায় প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এসব প্রতিষ্ঠানের নিয়মিত খবরাখবর রাখছে কাতারে বাংলাদেশের দূতাবাস। আজকে আমাদের কোম্পানিতে মাননীয় শ্রম কাউন্সিলর আমাদের এই কোম্পানিটা পরিদর্শনের জন্য আসছিলেন। কোম্পানির যে পরিবেশনটা দেখলেন, উনি অনেক প্রশংসা করে গেলেন। যাক, আমাদের বস সাইফুল ইসলাম সাগর ভাই, উনি এখন বর্তমানে দেশে আছে, করোনার আগে দেশে গেছে। যাক, উনি এখন আসতে পারতেছে না। আমরা জোর দাবি জানাচ্ছি উনি আমাদের কাছে আসার জন্য। বৃহস্পতিবার বাংলাদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানের কর্মী হোস্টেল ও স্টোর পরিদর্শন করেন শ্রম কাউন্সিলর। জানান, দ্রুততম সময়ের মধ্যে আটকে পড়া প্রবাসীদের কাতারে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আর বাংলাদেশি ভাইয়েরা যারা আছেন, ওনাদের আসলে সুবিধা অসুবিধাগুলো দেখা, ওনাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলোর সমাধান করা। আমরা আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রদূত মহোদয় আমাদের প্রবাসীদের কল্যাণে বদ্ধপরিকর। এরই মধ্যে কাতারের শ্রম ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলাদেশের রাষ্ট্রদূত। হস্তান্তর করা হয়েছে আটকে পড়া প্রবাসীদের তালিকাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই নিয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাতার প্রতিনিধি আবু হানিফ রানা। রানা, আটকে পড়া প্রবাসী ব্যবসায়ীদের প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কিভাবে চলছে এখন? কর্মীদের কি ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? দেবাশিস, আপনি জানেন যে বাংলাদেশে প্রায় 10,000 প্রবাসী রয়েছেন যারা কাতারে আসার অপেক্ষায় রয়েছেন, যাদের কাতার আসার পারমিশন এখন পর্যন্ত পায়নি। তার মধ্যে অনেক ব্যবসায়ী রয়েছেন যাদের কাতারে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আমরা এখানে অবস্থানরত অনেক ব্যবসায়ীর সাথে কথা বলার পর যেটুকু আমরা জানতে পারলাম যে এখানে যারা ব্যবসায়ী কাতার, এখানে যে সকল ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন যেসব ব্যবসায়ীরা দেশে আটকা পড়ে আছেন, তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কাতারে, সেই প্রতিষ্ঠানে সবাই মোটামুটি ব্যবসা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে আমদানি এবং রপ্তানিমুখী যেসব প্রতিষ্ঠানগুলো এবং যেসব প্রতিষ্ঠানগুলো উৎপাদনমুখী, সেই সব প্রতিষ্ঠানের মালিকরা বেশি ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে আমাদের এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। দূতাবাসের তরফ থেকে সবশেষ কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা যেটুকু দূতাবাসের যে শ্রম কাউন্সিলর ডক্টর মুস্তাফিজুর রহমান রয়েছে, যেখানে আমরা তার সাথে একটু আগেও যোগাযোগ করেছিলাম। তিনি আমাদেরকে আমরা দেখতে পেয়েছি উনি বিভিন্ন কোম্পানি ভিজিট করেছেন এবং বিভিন্ন যেসব প্রবাসীরা সমস্যায় পড়ে আছে এবং যারা আটকে পড়ে আছে দেশে, তাদের আসার ব্যাপারেও তিনি ব্যাপক কাজ করে যাচ্ছেন। এবং তবে তিনি দূতাবাসের পক্ষ থেকে আমাদেরকে আনুষ্ঠানিক যেটা জানিয়েছেন যে যেসব প্রতিষ্ঠানের মালিক দেশে আটকা পড়ে আছেন, সেসব প্রতিষ্ঠানগুলো দূতাবাস তালিকা করে ভিজিট করে পরিদর্শন করে আসছেন। এবং যে ওইসব প্রতিষ্ঠানে যে কর্মরত বাংলাদেশিরা রয়েছেন, এইসব কর্মীরা যাতে কোনো প্রকার মানবেতর জীবনযাপন না করে এবং যাতে ওরা যেই বাসস্থানে রয়েছেন, যে কর্মী হোস্টেল, সে কর্মী হোস্টেল যাতে কর্মী হোস্টেল গুলা এবং তারা যেসব জায়গায় কাজ করছে সেসব কাজগুলা যাতে স্বাস্থ্যসম্মত হয়, সেই বিষয়গুলা তিনি দেখতেছেন। ধন্যবাদ জানা আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রবাসী বাংলাদেশে এ পর্যায়ে আরেকটা বিরতি নিচ্ছি, একটু পর সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রবাসী বাংলাদেশে।
জুতায় নাম লিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ঘৃণা প্রকাশ করেছেন ফিলিস্তিনের এক মুচি। ইমাদ হাজ নামের কারিগর তার ডিজাইন করা জুতায় নকশা করেছেন ট্রাম্পের নাম দিয়ে। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের একপাক্ষিক নীতির প্রতিবাদ জানাতে তার এমন ব্যতিক্রমী কর্মকাণ্ড। ফিলিস্তিনের অন্যান্য জুতার কারিগর থেকে আলাদা ইমাদ হাজ মোহাম্মদ। বিশেষ কোনো নকশা কিংবা ডিজাইন নয়, তার জুতার বিশেষত্ব এতে লেখা আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম। আরব সংস্কৃতিতে সবচেয়ে ঘৃণার প্রতীক হলো জুতা, তাই ডোনাল্ড ট্রাম্পের নামে এই জুতার উপর লিখেছি ঘৃণার মাত্রাটা বোঝাতে। শুধু ট্রাম্পই নয়, ফিলিস্তিনিদের ক্ষোভ বেলফোর চুক্তি নিয়েও, তাই জুতায় বেলফোর শব্দটিও লিখেছেন ইমাদ হাজ মোহাম্মদ। এসব জুতার দাম প্রায় $65। বেলফোর আর ট্রাম্প দুটোর মধ্যেই মিল রয়েছে, দুটোই আমাদের শত্রু। ব্রিটিশরা বেলফোর চুক্তির কারণে আমরা আমাদের ভূমি হারানো শুরু করেছিলাম। এই চুক্তির পর থেকে ইহুদিরা আমাদের ভূমি দখল শুরু করে, আর ট্রাম্প এসে আমাদের পবিত্র ভূমি জেরুজালেম ছিনিয়ে নিয়েছেন ইহুদিদের জন্য। এই ক্ষোভে সামিল হতে মার্কিন নাগরিকদের আহ্বান জানালেন। সাধারণ ফিলিস্তিনিদের মাঝেও জনপ্রিয়তা পেয়েছে এই জুতা। আমরা প্রতিটা কাজের মাধ্যমে আমাদের অধিকার এবং ঘৃণার বিষয়ে জানান দেই। জুতায় ট্রাম্পের নাম লেখার বিষয়টিও তেমন। 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন ট্রাম্প। এরপর থেকে সাধারণ ফিলিস্তিনিদের তোপের মুখে মার্কিন প্রেসিডেন্ট। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।